বাঁচার কোনো কায়দা নাই, বাঁচার কোনো জায়গা নাই। যেখানেই যান না কেন সেখানেই আপনাকে মৃত্যু ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই আপনি যান না কেন মৃত্যু আপনাকে ঘিরে ফেলবে, বাঁচার কোনো কায়দা থাকবে না, আপনার জীবন খেলা শেষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে নতুন একটা জীবন আমাদের শুরু হবে। এরপরে এই যে জার্নি আমাদের শুরু হবে, অনন্তকালের জার্নি, সেই জার্নিটা শুরু হবে, কিন্তু শুরু আছে, তার কোনো শেষ। আমার ভাইয়েরা, শেষ নাই। এমন করে আল্লাহ পাক পৃথিবীর যেদিন অবসান ঘটিয়ে ফেলবেন, একটা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। সেই ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই দুনিয়ার মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে, কোনো কিছু আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আর কেউ অবশিষ্ট নাই, আল্লাহ পাক ওই সময় ডেকে বলবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক বলবেন, আজকের ক্ষমতাকার। ওই দিন ডেকে বলবে, আজকে অহংকারীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, আজকে অহংকারীরা কোথায়? আজকে অত্যাচারীরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই তিনি অ্যানসার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার নয়, আজকের রাজত্ব হলো আল্লাহর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর যখন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখন সবাই আল্লাহর দিকে দৌড়াবে। কবর থেকে তখন তারা বের হয়ে যাবে। আবার যখন মাটি থেকে তারা বের হবে, তারা ডেকে বলবে, আমাদের এই আরামের ঘুমটাকে হারাম করে দিল। তখন তাদেরকে বলা হবে, ফালইয়াউমা লা তুযলামু নাফসু শাইআও ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সবাই বলে আল্লাহু আকবার। সেই দিন বলা হবে, আজকে তোমাদের নফসের উপরে কোনো জুলুম করা হবে না, আজকে তোমাদের প্রতিফল দিবসের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যাবেন নাকি? শেষ করে দিব? আমি কি তার আলোচনা এখন শুরু করব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সবাই দণ্ডায়মান হয়ে যাবে, কারো সঙ্গে কোনো কাপড় নাই, কোনো বস্ত্র থাকবে না, বান্দা একজন, সবাই উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, আজকে তোদের সামনে খেলা দেখাবো। সূর্যটাকে আদেশ করে দিবেন, সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে। সূর্যটা এখন 12টা মুখ দিয়ে তাপ দেয়, ওই একটা মুখ দিয়ে তাপ দেয়। ওই সময় সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়বে, খুলে খুলে পড়বে, গলে গলে পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমল অনুযায়ী বান্দা তার ঘামের ভিতরে সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহর নবী বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। আল্লাহর নবী বলেন, ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে 4 আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। ইমামুন আদিলুন, প্রথম নাম্বার যাকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে একজন শাসকের দুনিয়াতে যেমন কর্মকাণ্ড, একজন শাসক দুনিয়াতে যেমন তার ক্ষমতা, তার উপরে পুরো দেশের মানুষ তাকিয়ে থাকে, তেমন করে হাসরের কণ্টকাকীর্ণ ময়দানে ওই কঠিন মুসিবতের দিন, ওই দিনে যদি দুনিয়াতে তার কর্মটা ভালো হয়, তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করবেন, যে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে? সবাই বলেন থাকবে? আর কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এই জন্য প্রথম একটা কাজ করা লাগবে শাসককে, যে কাজটা আমার আপনার নবীজি মক্কা বিজয়ের পর করেছিলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথম কাজ হবে সংসদে তারা বসে, সংসদে তারা দাঁড়িয়ে প্রথমে যেই কাজটা করবে, নামাজের বিল উত্থাপন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমাদের যত নেতা খেতা আছে, কেউ তো নামাজ পড়া জানে। এখন যারা বাংলাদেশের বা দেশের বাহিরের যে সকল ক্ষমতাবান সরকার প্রধান আছে, তাদেরকে যদি নামাজে দাঁড় করাইয়া দেওয়া যায়, আমার মনে হয় যেতে তো পারবেই না। যদিও দেওয়া যায়, কাপড় চোপড় সব একদম ভিজালাই দিব, ঠিক কিনা?